আমেরিকা পৃথিবীর ইতিহাসে এক বর্বর জাতিগোষ্ঠীর নাম। 1924 সালে ক্রুসেড রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টায় নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে মুসলিম উম্মাহ, হারিয়ে যায় উসমানী খেলাফা। কালের পরিক্রমায় ইহুদি নিয়ন্ত্রিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় মুসলিম উম্মাহ আজ হয়ে পড়েছে শোষিত শ্রেণীর জনগণ। উম্মাহর অভিভাবক রূপে আত্মপ্রকাশ করেছে কুফফার জোট আমেরিকা। মিডিয়ার অব্যাহত অপপ্রচার মানবতার শত্রু আমেরিকাকে এক আইডলে রূপান্তরিত করেছে। দাজ্জালি মিডিয়া আমেরিকাকে মানবতার বন্ধু, উত্তম আদর্শ, অনুসরণীয় ও অনুকরণীয় ইত্যাদি রূপে উপস্থাপনের চেষ্টা করলেও তাদের জঘন্য কালো অধ্যায়গুলো নিয়ে কখনোই টু শব্দ পর্যন্ত করে না, কথা বলে না বিশ্বব্যাপী তাদের চালানো গণহত্যার সেই বর্বরচিত ইতিহাসগুলো নিয়ে। এমনকি আমেরিকানদের উপনিবেশবাদী শাসন নিয়ে 2 মিনিটের কোনো কন্টেন্ট তৈরি করাও তাদের ভাগ্যে জোটে না। উল্টো আমেরিকাকে পৃথিবীর জন্য শান্তি, নিরাপত্তা ও সাংস্কৃতিক মডেল রূপে প্রকাশ করে। ভাবখানা এমন যে তাদের দেখানো পথেই মানবতার মুক্তি, মানবতার শান্তি। অথচ পৃথিবীর ইতিহাসে মানবজাতির সবচেয়ে বেশি শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বিবেক বিকৃত পশ্চিমাদের হাতেই। বর্তমানে এই পশ্চিমাদের নেতৃত্বের মূলে রয়েছে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। আমেরিকার সূচনালগ্ন থেকে শুরু করে 244 বছরের ইতিহাসে 227 বছরই কেটেছে অন্যায়ভাবে যুদ্ধে লিপ্ত থেকে। তারপরেও এই অসভ্য আমেরিকা সারা দুনিয়াকে সভ্যতার সবক দিচ্ছে। আমেরিকান যুদ্ধ বিষয়ক গবেষক আরজে রামল কর্তৃক লিখিত স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইডের চ্যাপ্টার 13-এ উঠে আসে আমেরিকা কর্তৃক নৃশংস গণহত্যার এক ভয়ঙ্কর পরিসংখ্যান। উক্ত পরিসংখ্যানে দেখা যায় 1899 থেকে 1987 সাল পর্যন্ত মাত্র 88 বছরে 16,34,000 মানুষকে আমেরিকা হত্যা করে। এর মধ্যে 16,30,000 মানুষই হল বৈদেশিক গণহত্যা। এ তো গেল আমেরিকার গত বিংশ শতাব্দীতে প্রথম 88 বছরের নৃশংসতা। আমেরিকান বিখ্যাত আইনজীবী লেখক এস ব্রায়ান উইলসনের গবেষণায় দেখা যায় আমেরিকার ফরেন পলিসির আরেক ভয়ঙ্কর ইতিহাস। 1798 সালে আমেরিকা প্রথমবারের মতো বহির্বিশ্বে সামরিক আগ্রাসন কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ শুরু করে। তখন থেকে গত বিংশ শতাব্দী কাল ধরে আমেরিকা বিদেশের মাটিতে প্রকাশ্যে 400-এর অধিক সামরিক আগ্রাসন চালায়, 6,000-এর অধিক গুপ্ত সামরিক হামলা ও হস্তক্ষেপ করে। কমপক্ষে 100টি দেশে এসব সামরিক আগ্রাসন কেড়ে নেয় লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের প্রাণ। বিশ্বব্যাপী যে 400টি যুদ্ধ তারা করেছিল তার মধ্যে খোদ আমেরিকান কুফফার সংবিধান অনুযায়ী মাত্র 5টি যুদ্ধের বৈধতা পায়। এদিকে বিগত শতাব্দীর শুরুতে ওয়ার অন টেররের নামে আমেরিকা মুসলিমদের বিরুদ্ধে যে ক্রুসেড শুরু করেছিল, এতে খোদ মার্কিনীদের হিসেব মতে আফগানিস্তান, পাকিস্তান ও মিডল ইস্টের রাষ্ট্রগুলো মিলে মোট 8 লক্ষ মুসলিম প্রাণ হারায়। তবে অস্ট্রেলিয়ান মার্টালিটি এক্সপার্ট ডক্টর গিডেন পলিয়ায়ের মতে এ সময় 27 মিলিয়নের অধিক মুসলিম হত্যা করে সন্ত্রাসী আমেরিকা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এই নিউজটি প্রকাশ করেছে। ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা 2001 সাল থেকে বৃহত্তর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে কমপক্ষে 3,26,000 বোমা ও মিসাইল নিক্ষেপ করেছে। গত 20 বছরে সিরিয়া, ইরাক, আফগান, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, ফিলিস্তিন ও সোমালিয়ায় গড়ে প্রতিদিন 46টি করে বোমা ফেলেছে সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিগত 3 প্রেসিডেন্টের বোমা হামলার পরিসংখ্যান দেখা যাক। জর্জ ডব্লিউ বুশ তার 2 টার্মে গড়ে প্রতিদিন 24টি করে বোমা ফেলেছিল। এরপর বারাক ওবামা এসে তার 2 মেয়াদী ক্ষমতায়নকালে সে তার পূর্বসূরীদের ডিঙ্গিয়ে যায়। এই সন্ত্রাসী প্রেসিডেন্ট ওবামা গড়ে প্রতিদিন 34টি করে বোমা ফেলে মুসলিম হত্যার বিনিময়ে শান্তিতে নোবেল পায়। অতঃপর আমেরিকার ক্ষমতায় আসে মাথামোটা সন্ত্রাসী ট্রাম্প। তার সময়ে প্রতিদিন গড়ে 121টি করে বোমা ফেলে ইউএস আর্মি। সন্ত্রাসী আমেরিকা বিশ্ব শাসনের আসনে বসতে নিউ ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করে। বিশ্বব্যাপী শান্তি ও সুরক্ষা, স্বাধীনতা ও আইনের শাসন ইত্যাদি প্রতিষ্ঠার মিথ্যে গল্প শুনিয়ে অবলীলায় মানুষ হত্যা করেছে। বস্তুত আমেরিকার সন্ত্রাসী উপনিবেশবাদ, জুলুম, নির্যাতন সহ এমন কোনো অপরাধ নেই যা এরা করেনি। প্রিয় ভিউয়ার্স, কথিত শান্তির ফেরিওয়ালা আমেরিকার জুলুম নির্যাতনের ইতিহাস থেকে আরেকটু চোখ বুলিয়ে আনা যাক। ফিলিপাইন আমেরিকান যুদ্ধ। 1886 সালে স্পেন ফিলিপাইনকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে। ঔপনিবেশিক শাসন কায়েম করতে গিয়ে মার্কিনীরা ফিলিপাইনের মুক্তিকামীদের মুখোমুখি হয়। খোদ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টের তথ্যানুসারে মার্কিনীদের হাতে 20,000-এর বেশি ফিলিপাইন স্বাধীনতাকামী যোদ্ধা প্রাণ হারায়। এছাড়াও
2 লক্ষাধিক বেসামরিক ফিলিপাইনো নাগরিক যুদ্ধ পরবর্তী নৃশংসতা ও অভাবে মারা যায়। নাৎসিদের সহযোগী। নাৎসি জার্মানদের পরাজিত করতে আমেরিকার গুরুত্বপূর্ণ ভূমিকা দুনিয়াবাসীকে দেখানো হলেও পরবর্তীতে মার্কিনীদের পক্ষ থেকে রোম সাম্রাজ্যের ধারাবাহিকতা নাৎসিদের থার্ড রেইখকে শক্তিশালী করার ন্যাক্কারজনক অনেক নথি প্রকাশিত হয়, যার একটিতে ফুটে ওঠে মার্কিন কম্পিউটার কোম্পানি IBM এবং এর ফাউন্ডার থমাস ওয়াটসনের সাথে নাৎসি জার্মানিদের সুসম্পর্কের কথা, যে সম্পর্ক যুদ্ধকাল বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল। নিউক্লিয়ার হামলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন মিত্রশক্তি জোটের অপ্রতিরোধ্য জয় সত্ত্বেও আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে নিউক্লিয়ার বোম বিস্ফোরণ করে 2 লক্ষাধিক বেসামরিক জনগণকে হত্যা করেছিল। এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র সশস্ত্র হামলা যাতে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহৃত হয়েছিল। পেছন থেকে অভ্যুত্থান ঘটানো ও গোলাম সরকার বসানো। আমেরিকা তার সুবিধার্থেই বিভিন্ন দেশের ক্ষমতার কলকাঠি নাড়ে। নিজেদের পছন্দমতো সরকার নির্ধারণে আমেরিকা এক অনন্য ক্ষমতার অধিকারী। বিংশ শতাব্দীর শুরুতে আমেরিকা নিজেদের প্রতিবেশী রাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পছন্দমতো সরকার গঠন করে। এভাবে স্নায়ুযুদ্ধের যুগে আমেরিকা বিদেশি হস্তক্ষেপের চূড়ায় পৌঁছে যায়। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, আমেরিকা 1946 সাল থেকে 2000 সন পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 81টি বৈদেশিক নির্বাচনে হস্তক্ষেপ করে। প্রক্সি ওয়ার। বর্তমানে সন্ত্রাসী আমেরিকা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সম্পদ নিয়ন্ত্রণ করতে ইরাক, সোমালিয়া, সিরিয়া, লিবিয়া ও ইয়ামানে চালাচ্ছে প্রক্সি ওয়ার। উন্নতমানের অস্ত্র, ড্রোন প্রশিক্ষণ, সৈন্যবাহিনী এবং আন্তর্জাতিক আইনি সহায়তা দিয়ে এ সকল যুদ্ধের আগুন তীব্র থেকে তীব্রতর করছে। বুলেট মিসাইলের হামলায় হাজার হাজার মুসলিম নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু প্রাণ হারায়। লক্ষ লক্ষ মুসলিম পরিবার হয় বাস্তুচ্যুত। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার অভাবে এ সকল দেশের মুসলিমরা আজ ভয়াবহ দুর্দিন পার করছে। সন্ত্রাসী আমেরিকার নিকৃষ্ট প্রক্সিওয়ারগুলোর মধ্যে অন্যতম ভুক্তভোগী হল ইয়েমেন। আমেরিকার মদতপুষ্ট গোলাম সৌদি সরকারের আরোপিত অবরোধে, নিরাপদ খাদ্যের অভাব, অপ্রতুল চিকিৎসা ও রোগব্যাধিতে ইয়েমেনের মুসলিম নারী, পুরুষ ও শিশুরা নির্মমভাবে বিপর্যস্ত। সেই সাথে বিমান হামলা ও রকেট হামলার হত্যাযজ্ঞ তো আছেই। জাতিসংঘের হিসেব মতে দেশের 80% মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। 2017 সাল থেকে আমেরিকা নিজেদের অপরাধ ঢাকতে ইয়েমেনে মোট $721 মার্কিন সহায়তা দেয়। তবে এই প্রক্সিওয়ার যুদ্ধ থেকে আমেরিকান কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে নিয়েছে। রেডিয়ন ও জেনারেল ডাইনামিক্স অব বোয়িং, এই দুটি আমেরিকান কোম্পানি সৌদি সরকারের নিকট যুদ্ধাস্ত্র ও যুদ্ধবিমান বিক্রয় করে লাভ করে প্রায় $6.5 বিলিয়ন মার্কিন ডলার। এর আগেও সমাজতন্ত্রকে মোকাবেলা করতে আমেরিকা বিভিন্ন দেশে সশস্ত্র বাহিনী প্রেরণ করে প্রক্সিওয়ার চালায়। এ সকল যুদ্ধে ব্যাপক গণহত্যা সংঘটিত হয়। ভিয়েতনাম ও কোরিয়ান যুদ্ধ এমনই দুটি রক্তক্ষয়ী যুদ্ধ। আমেরিকা ভিয়েতনামের সাথে জড়িয়ে পড়ায় 3,65,000 মানুষকে প্রাণ দিতে হয়েছিল। এ যুদ্ধে মার্কিন সৈন্যরা নিরস্ত্র নাগরিকদের ওপর নির্মম ম্যাসাকার চালায়, ইতিহাসে যা মাইলে ম্যাসাকার নামে পরিচিত। সে সময় আমেরিকা ব্যাপকভাবে রাসায়নিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছিল। এ যুদ্ধে অপারেশন র্যান্স হ্যান্ড নামে একটি সামরিক প্রোগ্রাম 1961 থেকে 1971 সময়কালে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া ও লাওসে 20 মিলিয়ন গ্যালন বিভিন্ন গাছপালা ও ফসল বিনাশকারী রাসায়নিক স্প্রে করে। ওয়ার অন টেরর।